ওই ব্যক্তি মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তিনি মুমিন। ওই ব্যক্তি আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মুসলিম। আল্লাহ রসুল বললেন যে না, তারা মুমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলিম। আল্লাহ রসুল বললেন না, সে মুমিন। উপাধি সার্টিফিকেট দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুমিন আর মুসলিমের পার্থক্য কি, এটা আপনাকে বুঝতে হবে। যে মুমিন, তার তাকওয়ার ব্যাপারে যথেষ্ট ঘাটতি রয়েছে, অভাব রয়েছে। আর যে মুসলিম, সে জেনে শুনে বুঝেই মুসলমান হয়েছে এবং তাকওয়ার একটা স্তরে পৌঁছতে পেরেছে। সেই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। শেষ অংশে কি বলেছেন? এখানে বলছেন ঈমানদারদেরকে, বলে না ইয়া আইয়ুহান নাস। যেমন আজকের খুতবায় যে আয়াতটি তেলাওয়াত করেছে সূরাতুল হুজরাত 13 নম্বর আয়াত, প্রথমেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, কিন্তু এখানে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুসলিমুন। এককভাবে ঈমানদারদেরকে বলেন নাই, এককভাবে মুসলিমদেরকে বলেন নাই, সমগ্র মানব জাতিকে বলছেন ইয়া আইয়ুহান নাস। এই আয়াতের দ্বারা আমরা যারা মসজিদে আসছি, মসজিদের বাহিরে যারা আছে, যারা অমুসলিম, তাদের কাউকে কি এই আয়াতের প্রথম শব্দ ইয়া আইয়ুহান নাস দ্বারা কি বাদ দেওয়া হয়েছে? ডাক দিতেছেন কে? ডেকে বলতেছেন ইয়া আইয়ুহা আন্নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি। আর ওই আয়াতে সূরাতুল আল ইমরানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, স্পেশালভাবে ঈমানদারদেরকে বলছেন। শেষে কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ। আজকের এই আয়াতও আসছে, তাকওয়ার ব্যাপারে আসছে। আমি পড়েছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া শব্দটি আসছে কিনা? আতকা, তাকওয়া শব্দ থেকে। আর ওখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ। এখানে শেষ করে দেন নাই, আল্লাহ তাআলা আরও বলছেন হাক্কা তুকাতিহি। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে কাদেরকে বলছেন? ঈমানদার। শেষে বলছেন কি বলছে? মুসলিম। তার মানে তোমরা হে মানব মণ্ডলী, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যথাযথ ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলছেন কে? সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 102। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তামুতুন্না, মাউতুন শব্দ থেকে, মৃত্যুবরণ করো না। ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, মরিও না মুসলমান না হইয়া। আর মুসলমান কি? মুসলিমুন শব্দটি কি সালমুন থেকে, মূল মাদ্দা সালমুন। তাহলে মুসলিম ওই ব্যক্তি যে তার সমস্ত জীবন জিন্দেগি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলার পর সে আত্মসমর্পণ করে সারেন্ডার করছে। আমার নামাজ, আমার কোরবানি, আমার গোটা জীবন এবং গোটা জীবনের পরে যে মৃত্যুটা আসবে, এর সব কিছু কার জন্য? আপনি কি পারছেন এখন পর্যন্ত আপনার হায়াতে জিন্দেগিতে আপনার জীবনটাকে মহান রবের জন্য সমর্পণ করে দিতে পারছেন? সমর্পণ করে দিয়েছে উহুদের সাহাবীরা, বদরের সাহাবীরা, তাবুকের সাহাবীরা, হুনাইনের সাহাবীরা। তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে লিল্লাহে রব, রব্বের জন্য।
কার জন্য? আর আপনি সামান্য ফজরের নামাজের শীতের কম্বল থেকে বের হইতে পারছেন না। ভুল বলছি? সামান্য শীতের কম্বলের নিচ থেকে বের হইতে পারছেন না। আপনার জীবন কিন্তু লিল্লাহে রব, রব আল্লাহর জন্য আপনার জীবন হলো। এই জন্যই আমি আপনাদেরকে বলি, আপনার ঈমানটাকে নিয়ে আপনি কোরআনের বিভিন্ন আয়াতের সাথে আপনার ঈমান নিয়ে, আপনার মুসলমানিত্ব নিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ, উপদেশ, নির্দেশ দিয়েছেন, এই আদেশ উপদেশগুলো নিয়ে আপনার ঈমানটাকে নিয়ে পাল্লায় ওজন করেন, নিজের চক্ষুটাকে বন্ধ করেন। বন্ধ করার পর আপনি ঈমানের মানদণ্ডে আপনি নিজেকে যাচাই বাছাই করেন যে আসলে কি আমি ঈমানের কোন স্তরে, কোন মানদণ্ডে আছি। আমি মুসলমানিত্ব আছে কিনা আমার, এই মানদণ্ড আপনি নির্ণয় করেন। কেন? বাজার থেকে কোনো কিছু আনলে যেগুলো ওজনকৃত সেগুলি কি আপনি ওজন ছাড়া আনেন? কেন? আপনি ঠিয়া নিয়ে আসবেন, কোনো ওজন করবেন না, এটা তো করেন না। আহা, দুনিয়ার এই হিসাবটা বুঝলেন, আর দুনিয়াতে আপনার চূড়ান্ত যে হিসাবটা, সেখানে আপনার মানদণ্ডটা এখন পর্যন্ত মানবজাতি বুঝলো না।